জি, আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। গত জুমার থেকে একটু সুস্থ। গত জুমার তো গলার সাউন্ডই ছিল না, তাই না? কিছুটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসলিম কিরাম, আমরা হলো শাওয়াল মাস, তাই না? শাওয়াল মাসের 9 তারিখ, ঈদুল ফিতরের পর দ্বিতীয় নাম্বার, শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, তাই না? গত জুমায় বলেছিলাম যে মাসে কেউ যদি 6টা রোজা করে তাহলে সারা বছর রোজা থাকার সওয়াব পাওয়া যাবে, তাই না? সুবহানাল্লাহ। আপনারা তো শুরু করছেন, তাই না? আলহামদুলিল্লাহ। বৈশাখ মাসের আজকে 6 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখ। আমরা আলোচনার শুরুতেই আজকে মহান রবের নিকট মুনিবের দরবারে তার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মাশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, বিশ্ব মানবতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অগ্রদূত যাকে বলা হয়। যে সময় মানবতার কোনো মূল্যায়ন ছিল না, তাই না? যে সময় মানবতা ভুলুণ্ঠিত অবস্থায় ছিল, সেই সময় সেই জাহেলিয়ার যুগে এই মানবতা প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ দুরূদ পেশ করলো না। ওই যে একটা হাদিস বলছিলাম না, মসজিদের মিম্বারে উঠলেন, জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন যে ব্যক্তি নবীর নাম শোনার পরে, আপনার নাম শোনার পরে দুরূদ পেশ করলো না, তার ধ্বংস। তাহলে অবশ্যই নবীর নাম শুনলে দুরূদ পেশ করতে হবে, তাই না? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এই তো আমরা ইনশাআল্লাহ আমাদের কণ্ঠ ভালো হয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতকে অবিশ্বাসকারী যারা হয় তাদের চরিত্র কেমন হয়। বিচার দিবসের পুরস্কার আছে এবং তিরস্কারও আছে। এই বিষয়কে যারা অবিশ্বাস করে
তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তাদের কার্যকলাপ কেমন, তাদের চলাফেরা কেমন হবে, এই বিষয়ের আলোচনা। এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে 30 নম্বর পারা, কয় নম্বর পারা? 30 নম্বর পারা। 30 নম্বর পারা 107 নম্বর সূরা, সূরাতুল মাউন। সূরা মাউন আমরা তেলাওয়াত করেছি, তাই না? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে কয়টি? 7টি। রুকু আছে 1টি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ সর্বসম্মতিক্রমে। নামকরণ কিভাবে হলো? এই সূরার সর্বশেষ আয়াত 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে, দা, বটি, খন্তা, তারপরে এই যে পাশুন, কাঁচি, কোদাল, এই যে নিত্য ব্যবহার্য, তবে বেশি দাম না, কিন্তু সবসময় ব্যবহার হয়। একটু লবণ, তেল, মরিচ, পেঁয়াজ, এই জিনিসগুলোকে বলা হয় মাউন। অর্থাৎ পরিবারের নিত্য ব্যবহার্য একবারে খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলা। নাজিল হওয়ার সময়কাল, এই সূরাটা নাজিল হয়েছে হযরত আতা, হযরত জাবের এবং ইবনে মারদিয়া। ইবনে মারদিয়ার মতে তারা ইবনে আব্বাস এবং ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি প্রকাশ করে বলেন যে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। অপরদিকে বাহরুল মুহিত গ্রন্থ প্রণেতা উনি বলেছেন, অর্থাৎ আবুল হাইয়ান, উনি বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। যে বলেছেন আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে এই সূরার আয়াতটি প্রমাণ করে যে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, কারণ এখানে মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে। মুনাফিকরা কিভাবে নামাজ পড়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নামাজ জামাতবদ্ধভাবে পড়া হয়নি, এই সুযোগই ছিল না। জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার তো সুযোগই ছিল না, তাহলে লোক দেখানো কেমনে নামাজ হবে? মদিনায় আসার পরে যখন রাষ্ট্র কায়েম করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক ইসলাম গ্রহণ করলেন বাধ্য হয়ে। এই লোকগুলো নামাজ পড়ে, মুনাফিক মার্কা লোক, এই লোকগুলো মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে বলা হয়েছে ওয়ায়ামনাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তাহলে মানুষকে দেখানোর জন্য তো মদিনায় নামাজ পড়ছে, মক্কায় তো নামাজই পড়া যায়নি, গোপনে গোপনে নামাজ পড়ানো লাগছে। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে যে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই না? এই আয়াতের বিষয়বস্তু কি? এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান না আনলে, অথবা যারা আখিরাতের প্রতি ঈমান আনে নাই, এই সকল মানুষদের কি ধরনের চরিত্র গঠন হয়। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের চরিত্র কেমন হয়, এই বিষয়টা আলোচনা করেছেন এই সূরার প্রথম দিকে। এবং শেষের দিকে মুনাফিক মার্কা কিছু লোক আছে, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। মুনাফিক মার্কা লোকগুলো কেমন হয়, আমি খুব সংক্ষেপে এই বিষয়ে এই সূরার আলোচনা করব। এখানে বলা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন, হে নবী আপনি কি দেখেন নাই যে যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। দিন মানে হচ্ছে, এই দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিন, ওই আখিরাতে যেদিন বিচার হবে, জান্নাত এবং জাহান্নাম অথবা পুরস্কার এবং তিরস্কার দেওয়া হবে, এই বিষয়টাকে যারা মিথ্যা বলে তাদেরকে কি আপনি দেখেন নাই? আর রায়তা, এখানে একটা আ আসছে, রায়তা মানে আপনি দেখেন, হ্যাঁ, আ মানে আপনি কি দেখেন নাই। আটা হলো প্রশ্নবোধক চিহ্ন, আরবিতে হরফে ইস্তেফহাম বসানো হয়েছে যে আপনি কি দেখেন নাই। তাহলে এই সূরা প্রথম দিকে বিষয়টা আলোচনা করা হয়েছে হলো কিয়ামতের, অর্থাৎ এই বিচার দিবসের ব্যাপারে যারা অবিশ্বাসী তাদের চরিত্রের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটাই এখন আলোচনা হচ্ছে যে আর আয়তা,
আপনি কি দেখেন নাই যারা ওই বিচার দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? এখানে এই দেখা মানে কিন্তু খালি চোখের দেখাই না। যেমন আমরা বলি না, তোরে আমি দেখে নিব, তার মানে কি? এই দেখা মানে কি চোখ দিয়ে খালি দেখা? তার মানে পরে কোনো সমস্যা হলে কিন্তু খবর আছে, তাই না? এই জন্য একই শব্দ বাংলা ভাষা, আরবি ভাষা, পৃথিবীর সব ভাষায় একাধিক অর্থ হয়। একটা হলো দেখা মানে চোখে দেখা, আর একটা হলো জেনে নেওয়া, বুঝে নেওয়া। হে নবী, আপনি কি দেখেন নাই, তার মানে আপনি কি জানেন নাই ওই লোকদের ব্যাপারে, যে লোকগুলো কিয়ামতের দিবসকে, যে লোকগুলো বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই লোকগুলোই, যে লোকগুলো বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, এই লোকগুলোর চরিত্র কেমন হবে দেখেন পরের আয়াতে বলছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই লোকগুলো ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কারণ এতিমদেরকে কেন বের করে দেয়? এতিম যদি তার কাছে আসে, অর্থাৎ বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়, জ্যাঠার কাছে লালিত পালিত হয়, তাই না? এরকমই তো হয়। এতিম না, এতিম জ্যাঠার কাছে যখন একটু বয়স হয়ে গেছে, তখন জ্যাঠার কাছে বলছে, বা যার নিয়ন্ত্রণে ছিল তার কাছে বলছে যে আমার সম্পদগুলো দেন। বারবার বলে ধমক টমক দিয়ে ঘাট ধাক্কা বের করে দেয়। এটা কেন বের করে দিল? আসল সম্পদ তো এতিমেরই, এটা সম্পদটা তো এতিমেরই, হক তো এতিমেরই, কিন্তু এতিমকে কেন বের করে দেয়? বিচার দিবসের প্রতি, ওই দিনের প্রতি তার বিশ্বাস নাই, সেদিন যে জবাব দিতে হবে তার বিশ্বাস নাই, এই কারণে তো সে বের করে দেয়, তাই না? এই বিষয়ে ইলামুস সুবুত গ্রন্থ প্রণেতা আবুল হাসান আল মাআরদি উনি একটা ঘটনা এখানে উল্লেখ করেছেন। ঘটনাটা খুব আশ্চর্যজনক। আবু জেহেল নাম শুনেছেন না সবাই? মক্কার প্রখ্যাত ব্যক্তি ছিল। ওই আবু জেহেলের কাছে একজন এতিম থাকতো, তার অধীনে, তার নিয়ন্ত্রণে। এতিমটা একটু বড় হওয়ার পরে ওই আবু জেহেলের কাছে তার অধিকার চাওয়ার জন্য, মানে নেওয়ার জন্য চাইতে গেছে। আবু জেহেল পাত্তা দিতেছে না। আবু জেহেল তার সবার সাথে, তার আশেপাশে যে বন্ধু বান্ধব, ওদের সঙ্গে গল্প করতেছে। এখন আশেপাশে বন্ধু বান্ধব, আবু জেহেলের বন্ধু বান্ধব যেগুলা, এরা চিন্তা করলো যে এই ছেলেটাকে একটু খেলা দেখাই। এইভাবে এই ছেলেটাকে বললো, তুমি যদি তোমার মানে সম্পদ যদি নিতেই চাও, অধিকার যদি নিতে চাও, তাহলে মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ নিয়ে দিবে। এই বাচ্চা তো আর জানে না যে মুহাম্মদের সঙ্গে আবু জেহেলের কি সম্পর্ক। আপনি তো সবাই জানেন, দুজনের সম্পর্ক তো সম্পূর্ণ আলাদা, ভিন্ন। দুইজনের আদর্শ ভিন্ন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সঠিক আদর্শ, আর আবু জেহেলের আদর্শ হলো বেঠিক, অন্যায় জুলুম করতেছে। এখন যেই কথা সেই, এই বাচ্চা তো আর জানে না। এই বাচ্চা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অবস্থা, আমার এই সম্পদগুলো আবু জেহেল দিচ্ছে না, আপনি একটু বললেই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই বাচ্চার কথা শুনে আবু জেহেলের কাছে চলে গেলেন। দেখেন, ওই বাচ্চার কথা শুনে উনি চলে গেলেন। আবু জেহেল চরম শত্রু, তাই না? আবু জেহেল চরম শত্রু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? অথচ এই বাচ্চার অধিকার আদায়ের জন্য উনি চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেলের সামনে গেলেন। এদিকে তার আবু জেহেলের চারপাশে কিন্তু তার বন্ধু বান্ধব গুলো আছেই, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এগুলো কিন্তু আশেপাশে আছে। ওরা তামসা দেখবে, ওরা ভাবতেছে এবার তামসা দেখবো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বললেন যে, আবু জেহেল তুমি ই করো, তার কাছে যা ছিল ওগুলো দিয়ে দাও। আবু জেহেল কোনো কথা বললেন না, সব যা যা সম্পদ ছিল সব বের করে দিলেন। আবু জেহেলের চামচা যেগুলো আসলে আশেপাশে, আবু জেহেলের, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ভাবলেন যে কি কারবার, আজকে আবু জেহেল এরকম করছে কেন? আমরা তো ভিন্ন পরিবেশ দেখার চিন্তা করছিলাম, কিন্তু আবু জেহেল তো নাকি বাপদাদা ধর্ম ত্যাগ করে ফেললো, ইসলাম গ্রহণ করে ফেললো নাকি, সব দিয়ে দিল। পরে আবু জেহেলকে প্রশ্ন করা হলো, দেওয়ার পরে আবু জেহেলকে ওই আবু লাহাব, তারপরে আরো যারা আছে, ওরা আবু জেহেলকে প্রশ্ন করলো যে, তুমি এরকম করলা কেন? তোমরা দেখো নাই, আমি দেখছি। মুহাম্মদের দুই পাশে দুইজন এমন ভাবে, এমন অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, আমি ওটা দেখে ভয় পেয়েছি, এবং আমি যদি একটু দেরি করতাম, ওই সঙ্গে সঙ্গে
এই অস্ত্রগুলো সব আমার শরীরে ঢুকে পড়তো। এই জন্য আর আমি এক মুহূর্ত দেরি করে নেই। চিন্তা করছেন, এটা হলো মুজেজা, এটা নবীর মুজেজা, ওরা তো কেউ দেখে নাই, শুধুমাত্র আবু জেহেলই দেখছে। এটা দুইটা অস্ত্র তাক করেছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। এই দেখেন এই বিষয়গুলো, তাহলে এতিমদের অধিকার অবশ্যই দিতে হবে। অনুরূপ ভাবে দেখেন এই বিষয়টাই সূরা জারিয়াত 52 নম্বর সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমরা কি করো না, মানে তোমাদের সম্পদের মধ্যে, আমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে কিন্তু এতিম, মিসকিন এবং যারা ফকির, মানে মাহরুম, যারা সম্পদ থেকে মাহরুম, অত দরিদ্র, ওদের অধিকার রয়েছে। ওরা যখন চায় তাদের দিতে হবে, তারাই দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা কখনো এদেরকে, ভিক্ষুকদেরকে মাহরুম করো না, কিছু হলেও দিতে হবে, যতটুকু সাধ্যে কোলা, মাহরুম করা যাবে না, একেবারেই না দিয়ে ফেরত দেওয়া যাবে না। দুইটা বিষয় বৈধ তবে নিকৃষ্ট আল্লাহর কাছে, একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আরেকটা হলো তালাক দেওয়া স্ত্রীকে। দুটাই বৈধ আছে, তবে আল্লাহর কাছে নিকৃষ্টতম বৈধ, এই জিনিসটা খুব খারাপ, পছন্দের না। এই জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে এই কথাটা বলে যে তোমরা ভিক্ষা করো না, তোমরা স্ত্রীদেরকে তালাক দিও না, যতটুকু পারো তাদেরকে, মানে স্ত্রীতে আসলে একটু সমস্যা, তাই না, ওরা বাঁকা হারে তৈরি, ওরা একটু মানুষদেরকে প্রত্যেক স্ত্রীরাই একটু এরকম যে একটু ভুল বুঝে বেশি, তাই না, একটুতেই ভুল বুঝে। এবং স্ত্রীরা স্বামীদের ব্যাপারে বলে যে এই স্বামীদের কুফরি করে বেশি, এরকম হাদিসও রয়েছে। সারা জীবন অনেক কিছু করলেন, একদিন একটু সমস্যায় করছেন, বলছে তুমি আমার সারা জীবন কোনো সুখই দিলা না, এরকম বলে না, তোমার কাছে আমি সারা জীবনে কোনো সুখ পেলাম না, এরকম কিন্তু বলে। যাই হোক, এই বিষয়ে আজকে আলোচনা ওই বিষয়ে যখন করবো তখন বলবো। তাহলে প্রত্যেক ব্যক্তির কাছেই দরিদ্রদের, তারপরে সোয়ালকারীদের হক রয়েছে। এই জন্য তারা যখন আসবে তাদের হক পূর্ণ করে দিতে হবে। দেখেন আল্লাহ কিন্তু তার ভিতরে, আমাদের ভিতরে তার রিজিক রাখছে, এটা তার আমি দিই নেই, আসলে আল্লাহ আমাকে দিচ্ছে, আমার মাধ্যমে দিতে হবে তাকে। এটা একটু খেয়াল করেন যে আমার মাধ্যমে একজন ব্যক্তি রিজিক পাবে, এটা কিন্তু বড় বড় একটা নিয়ামত, তাই না। আল্লাহ আমার মাধ্যমে আরেকজনকে দিবে, যদি আরেকজনের মাধ্যমে দিত তাহলে তো আমি এখান থেকে বঞ্চিত হতাম। এই জন্য কখনোই কাউকে ফেরত দিবেন না, কম টাকাই হোক, প্রয়োজনে 2 টাকা দেন, 1 টাকা দেন, 5 টাকা, 10 টাকা, যা পারেন, যার সাথে যা কোলা দিয়ে দিবেন, এক মুঠ চাউল দিবেন। এরপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে কি করে, এই শ্রেণীর লোকদের আরেকটা বিষয় আছে, কোয়ালিটি হলো, 1 নম্বর কোয়ালিটি হলো এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বর কোয়ালিটি কি, 2 নম্বর কোয়ালিটি হলো মিসকিনদেরকে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেয় না, খাদ্য দিতে উৎসাহিত করে না, দরিদ্রদেরকে খাদ্য দিতে উৎসাহিত করে না। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা তাকি উসমানী তাওজীহুল কোরআনের প্রণেতা, উনি বলেছেন যে দরিদ্রদেরকে খাদ্য দিতে নিজেও দেয় না, আরেকজনকে দিতে দেয় না, উৎসাহিত করে না, নিজে তো দেয়ই না, এবং পরিবারের লোকদেরকেও খাদ্য দিতে উৎসাহিত করে না দরিদ্রদেরকে। ওদেরকে বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা হলো ওই কোয়ালিটি, যে তারা জান্নাত, জাহান্নাম, তারপরে বিচার ফয়সালা, হ্যাঁ, এরা এগুলো বিশ্বাস করে না, এই জন্যই এই কাজটা করে। এরপরে এই সকল লোকের 3য় নম্বর গুণ আছে। 3য় নম্বর গুণ হচ্ছে সবার শেষে, এটা বলবো আমরা, ওয়ায়াম নাউন আল মাউন, 3য় নম্বর গুণ। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের 3য় নম্বর গুণ হলো ওয়ায়াম নাউন আল মাউন। এই পরের যে অংশটুকু, পরের অংশটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সকল লোকেরাই কি করে, মুনাফিক টাইপের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সকল লোকদের জন্য ওয়াইলুন, ওয়াইলুন একটা জাহান্নামের নাম, এটাও হতে পারে, অথবা ধিক্কারও হতে পারে, ওই সকল নামাজির জন্য ধিক্কার।
অথবা ওই সকল নামাজি জন্য জাহান্নাম ওয়াইলুন, ওয়াইল জাহান্নাম। যারা কিভাবে নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে, নামাজটা পড়ে ঠিকই, নামাজের ভিতরে তাদের খুশু খুশু থাকে না, এবং নামাজে পড়তেছে একটু দাড়ি চুলকাইতেছে, কান চুলকাইতেছে, আবার এই মশা মারতেছে, আছে কিন্তু আমাদের সমাজে। রাইট টাইমে পড়তেছে না, নামাজের সময় চলে যাচ্ছে, শেষ দিকে গিয়ে নামাজ পড়বে, কাজা করে ফেলবে, পড়ে দিলে দুই ওয়াক্ত নামাজ একবার পড়ে, একবারে গিয়ে পড়ে দেয়, এমনি খেলতে খেলতেই। আছেন এরকম সমাজে? একটু কথা বলবেন আপনারা। আছে, নামাজ পড়তেছে, একটু একটু দাঁড়িয়ে দেখাই, হ্যাঁ, এই যে এমনিতেই একদিকে ভর করে দাঁড়াবে, আছে না, এরকম ভর করে দাঁড়াবে, এমনি চুলকাবে, এরকম করে না? আছে সমাজে এরকম লোক আছে। এই নামাজগুলো কি, এগুলো আসলে পড়তে হয় তাই পড়ে, আল্লাহকে ভয় করে পড়ে না। না পড়লে তো হবে না, মানুষ বলবে যে ও মুসলিম। মুসলমানদের খাতায় নাম রাখার জন্য এরা মুনাফিক টাইপের, এটা হলো মুনাফিকের কোয়ালিটি, কিন্তু এগুলি মুনাফিকের গুণ, দোষ গুণ। তাহলে এদের আরেকটা গুণ হচ্ছে কি, আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যখন লোকের সামনে থাকে তখন নামাজ পড়ে, নির্বাচনের সামনে যখন আসে তখন নামাজ পড়ে, একসঙ্গে গ্রুপ বাঁধতে যায়, ভোট চাইতে যায়, তখন দেখা যাবে যে এখন যদি নামাজ না পড়ি তাহলে তো আমারে খারাপ বলবে, তাই না? ওই সময় মসজিদে গিয়ে নামাজ পড়বে, দুটো চারটে কথাও বলবে। আবার যখন একা থাকবে আর খবর নাই, বাড়ির যখন থাকবে তখনও খবর নাই। আছে না এরকম? 10-12 জন বন্ধুর সঙ্গে, হুজুর মার্কা কিছু বন্ধু আছে না, এদের সঙ্গে গেছে, এরা তো নামাজ পড়তেছে, এদের সঙ্গে ঠিকই নামাজ পড়ে। আবার যখন আর বন্ধু, আবার অন্য গ্রুপ আছে না, হুজুর ছাড়া কিছু বন্ধু আছে না, ওদের সঙ্গে যখন থাকে তখন আর নামাজ পড়ে না। এরকম আছে তো সমাজে। এরা হলো লোক দেখানো নামাজ। এদের কি বলা হয়েছে যে আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। মদিনায় কিছু সংখ্যক লোক এরকম ছিল, এরা মূলত ইসলাম গ্রহণ করেছে ইসলামের খাতায় নাম রাখার জন্য। এই রাষ্ট্রে বাস করে এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করছে। এরা মূলত হৃদয় দিয়ে ইসলাম গ্রহণ করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না, বিচার ফয়সালাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এই জন্য যখন মানুষের সঙ্গে, সাহাবাদের সঙ্গে থাকতো তখন নামাজ পড়তো, যখন একা থাকতো তখন নামাজ পড়তো না, বা নামাজের সময়ও একবারে হেলাইপনায় নামাজ পড়ে, নামাজের মধ্যে মনোযোগ নাই, দুইটা ঢিস শুধু দেয় সমানে, মুরগির মতো টুকটাক করে ঢিস দিতে আসে পড়ে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিল আযীম ঠিক মতো বলেই না। হ্যাঁ, ওয়ায়ামনাউন আল মাউন, সর্বশেষ গুণটা কি? ওয়ায়ামনাউন আল মাউন, এরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, এরা কি করে? আপনারা দেখেন, আমার পরিবারে মানুষ কিন্তু সামাজিক জীব, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক একটা আছে, থাকতে হবে সম্পর্ক। এক বাড়িতে থাকতে হলে একজন আরেকজনকে অবশ্যই কিছু দিতে হবে, চাইলে লবণ, তেল, হ্যাঁ, মরিচ, পেঁয়াজ, নাই ঘরে নাই, চাইলো দিল। অথবা এক চামচ ভাত শর্ট পড়ে গেছে, মেহমান আসছে, হ্যাঁ, ভাত আছে 3 জনের, মেহমান হঠাৎ করে 2 জন এসে পড়ছে, এখন ভাত রান্না করতে গেলেও সময় হয়ে যাবে, সময় লেগে যাবে। এখন পাশের জায়ের কাছে যায় ভাত চাইলো, বা পাশের ঘরে এক বাটি ভাত চাইলো, এটা না করে বসলো, তাহলে সে এটা মানুষের কাতারে বললো না, না করা উচিত না, থাকলে না করা উচিত না, হ্যাঁ, দেওয়া উচিত। তাহলে তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, দা, কুড়াল, খুন্তি, হ্যাঁ, এই জিনিসগুলো প্রয়োজনে এরা করে কি, একজন একজনকে চাইলে পরে আর দেয় না। এই মুনাফিক মার্কার লোকেরা, এরা দেয় না। তাহলে আমাদের ভিতরে কিন্তু এই চরিত্রটা আছে, আমি কিন্তু জানি অনেকের ভিতরে আছে, তাই না?
কারণ হৃদয়টা হলো সংকীর্ণ হয়ে গেছে। যাদের হৃদয়টা সংকীর্ণ তারা এই জিনিসটি দিতে চায় না। প্রতিবেশীর প্রতি হৃদয়টা বড় রাখতে হবে। আপনার আত্মীয় সেই মেলান্দা থানায়, কোনো সমস্যায় পড়লে মেলান্দা থানা থেকে আসবে না, আপনার প্রতিবেশী কাজ করবে। বাস্তব না? তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আমরা এই সূরা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম, এই বিষয়গুলো আলোচনা করে আজকে শেষ করব। এটা গেলেন সেটা হলো যে আখিরাতের প্রতি আমাদের কি রাখতে হবে? দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই সূরার প্রথমে বলা হয়েছে না? তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে আখিরাতের প্রতি, সুদৃঢ় বিশ্বাস। টালমাটাল যেন না হয়, কচু পাতার উপরে পানি যেমন টালমাটাল হয়ে পড়ে যায়, এরকম যেন না হয়। একবার বিশ্বাস একবার অবিশ্বাস, এরকম যেন না হয়। হলেও হতে পারে, এরকম যেন না হয়। একবারে আগুনে হাত দিলে কেমন পড়া যাবে না, কেমন বিশ্বাস করি, প্র্যাকটিক্যাল তো এরকম বিশ্বাস যে নিশ্চিত আখিরাতে জান্নাত জাহান্নাম আছে, বিচার ফয়সালা আছে, এরকম বিশ্বাস করতে হবে। এবং এতিমদের সঙ্গে সদা সর্বদা সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এবং সমাজে যারা অসহায়, দরিদ্র, যাদের কিচ্ছু নাই, তাদেরকে যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। তারাও আমাদের সমাজের মানুষ, তাই না? তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। এবং মিসকিন এবং অসহায় দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এবং অন্যকেও, নিজেও করতে হবে, অন্যকেও করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নিজের সন্তানদেরকে, নিজের ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে, ভাইদেরকে, বোনদেরকে, এদেরকে এবং প্রতিবেশী সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যে অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য, তাই না? এবং নামাজের ব্যাপারে নামাজের হক সহকারে আদায় করতে হবে। নামাজ বুঝে বুঝে রুকুতে থাকতে হবে, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়ায় সোজা হয় ততক্ষণ থাকতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একটু বলবেন, বললে পরে একটু সময় নেওয়া হয় না? এটা বলা জরুরি না, ফরজ না, ওয়াজিব না, কিন্তু এই কথা যদি বলেন তাহলে সময় হবে, ওখানে আপনি দাঁড়ায় থাকতে পারবেন কতক্ষণ সময়, তাহলে নামাজটা একটু ভালো হবে। সিজদায় যাবেন, সিজদা থেকে উঠবেন, ওঠার পরে ঠিক মতো বসবেন, আবার সঙ্গে সঙ্গে যাবেন না, ঠিক মতো বসবেন, বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়াগুলো বলবেন দুই সিজদার মাঝখানে। বললে পরে তাহলে তো সময় লাগলো, তাহলে নামাজটা একটু ভালো হলো না? এই দোয়াটাও বলা জরুরি না, তুমি বললে সব হবে, যারা বলে তারা সব পায়। দরকার তো আমাদের নামাজটা ভালো হওয়া, তাই না? এইভাবে বলবেন। সূরা ফাতিহা এগুলো থেমে থেমে বলবেন, একবারে একটানা আলহামদু থেকে শুরু করে ওরা দলিল আমিন একটানা পড়ে ফেললেন, তাহলে তো হলো না। থেমে থেমে আয়াতে থেমে থেমে পড়তে হবে। তারাত্তিল কোরআনে তারতিলা, নামাজের মধ্যে তারতিল সহকারে নামাজ পড়তে হবে, বুঝে বুঝে। তারপরে পরিবার যে নিত্য প্রয়োজনীয় ব্যবহারাদি জিনিসগুলো আছে, এই ব্যবহারাদি জিনিসগুলো অপরজনকে দিতে নিজে উদ্বুদ্ধ করবেন এবং নিজেও দিবেন। আজকের আলোচনার বিষয় এই। আল্লাহ আমাদের জন্য এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।